ভিউয়ার্স, আপনি যদি আপনার ফেসবুক মেসেঞ্জারে ডিলিট হওয়া এসএমএসগুলো রিকভার করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারে ডিলিট হওয়া এসএমএসগুলো কীভাবে রিকভার করবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। কীভাবে আমরা ফেসবুক মেসেঞ্জারে ডিলিট হওয়া এসএমএসগুলো খুব সহজে রিকভার করতে পারি সেটি দেখে আসি। তো ডিলিট হওয়া এসএমএস রিকভার করতে হলে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এর জন্য জাস্ট আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন। তো আমি প্লে স্টোরটি ওপেন করলাম। তো প্লে স্টোরটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন নোটিসেভ। এখানে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে নোটিসেভ যে অ্যাপস, সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নোটিসেভ একটি অ্যাপস, আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো এই অ্যাপসটি অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। তো আপনারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জাস্ট এটা পুশ করে দেবেন। পুশ করে দেওয়ার পরে জাস্ট আপনার নোটিসেভ যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেটা আপনারা ওপেন করবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিসেভ যে অ্যাপস সেটি ইনস্টল করা হয়ে গেছে আমার, এটি জাস্ট আমি ওপেন করছি। তো নোটিসেভ অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে যে কাজটি করবেন, আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন। তো এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপরে আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অলো নামে একটি অপশন। তো এই অলো অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো অলো অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে জাস্ট আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নোটিসেভ নামে একটি অ্যাপস, আপনারা এই অ্যাপসটি এখান থেকে পারমিশনটা অলো করে দিবেন। অলো করে দেওয়ার পরে একটা কাউন্টডাউন শুরু হবে, জাস্ট কাউন্টডাউন পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম অ্যাওয়ার অফ দি পসিবল, এটা জাস্ট ওকে করে দিয়ে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে জাস্ট এখানে ওকের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পরে আবারও ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পর এখান থেকে জাস্ট একটা অলো দিয়ে দিবেন। তো অলো দেওয়ার পরে জাস্ট একটা পার্সেন্টেজ শুরু হবে, এটা জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে জাস্ট আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে জাস্ট নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে অল অ্যাপসও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি জাস্ট এখানে অল অ্যাপসই রাখছি। রাখার পরে জাস্ট এখান থেকে একটু ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পর জাস্ট আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিয়ে জাস্ট ব্যাক প্রেস করবেন। আবারও ব্যাক প্রেস করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর জাস্ট নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর জাস্ট এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ, এরপর আর কোনো কাজ নেই। এবার চলুন দেখে আসি এটি কীভাবে কাজ করে। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট মেসেঞ্জারটি ওপেন করছি। তো মেসেঞ্জারটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটি এসএমএস করা হয়েছে, কয়েকটি এসএমএস করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে, এবং এসএমএসগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আনসেন্ড করে দেওয়া হয়েছে। তো আমি এই এসএমএসগুলো এখন খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবো। যে এটি করার জন্য যে কাজটি করতে হবে, আমাকে এখন আবার ওই নোটিসেভ যে অ্যাপসটি আছে সেটি আমাকে ওপেন করতে হবে। তো জাস্ট আমি নোটিসেভ অ্যাপসটি ওপেন করলাম। নোটিসেভ অ্যাপসটি ওপেন করার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এসএমএসগুলো ভেসে উঠছে। এরপর আমি যদি এখানে মাঝখানের যে নোটিফিকেশন যে আইকন, এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কী এসএমএসগুলো দেওয়া হয়েছে এবং কী এসএমএসগুলো আনসেন্ড করা হয়েছে, সম্পূর্ণ এসএমএসগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে যে কোনো এসএমএস মেসেঞ্জারে কেউ পাঠালে সেটি ডিলিট করে দিলে আপনি রিকভার করতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।